হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল চ্যানেল। ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নে বলা হচ্ছে, রাইট দি নেম অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ হ্যাভ ইউনিটস বাট নো ডাইমেনশন। অর্থাৎ এমন ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলিকে নিয়ে এখানে নাম বলতে হবে, সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলির যেগুলির ইউনিট আছে কিন্তু কোনো ডাইমেনশন নেই। প্রশ্নে এটি জানতে চাওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি প্রথমেই কোয়ান্টিটির নাম বলে দিই, তারপরে প্রশ্নের ডিটেলসে আলোচনা করব। একটি কোয়ান্টিটি হবে অ্যাঙ্গেল, অর্থাৎ যে নর্মাল অ্যাঙ্গেলের সাথে বা কোণের সাথে আমরা পরিচিত সেই নর্মাল অ্যাঙ্গেল একটি কোয়ান্টিটি হবে। আরেকটি কোয়ান্টিটি হবে সলিড অ্যাঙ্গেল। তো ভিডিওটির ডিটেলসে আমি আলোচনা করব অ্যাঙ্গেল কেন ডাইমেনশনলেস কোয়ান্টিটি এবং সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি, সলিড অ্যাঙ্গেল কেন ডাইমেনশনলেস ইত্যাদি বিষয় নিয়ে আমি ভিডিওটির ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো দুটি কোয়ান্টিটি হচ্ছে, একটি হলো অ্যাঙ্গেল এবং অপর একটি হলো সলিড অ্যাঙ্গেল। তো এই দুটি জিনিস, যাকে বাংলায় অ্যাঙ্গেলকে কোণ এবং সলিড অ্যাঙ্গেলকে ঘনকোণ বলা হয়, তো এই দুটি ফিজিক্যাল কোয়ান্টিটি হলো ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। প্রথমেই ধরা যাক এরকম একটি বৃত্ত রয়েছে। এই বৃত্তের কেন্দ্রে বৃত্তের যে চাপ, কোনো একটি চাপ যদি আমি কনসিডার করি, ধরা যাক এই অংশটি যেটা রয়েছে এটি একটি বৃত্তচাপ বা আর্ক লেন্থ। এই আর্ক যেটিকে এস দিয়ে সূচিত করা হলো, এস দিয়ে চিহ্নিত করা হলো, এই বৃত্তচাপটি অর্থাৎ এস দৈর্ঘ্যের যে বৃত্তচাপটি রয়েছে সেটি আর ব্যাসার্ধের যে বৃত্তটা রয়েছে সেই বৃত্তের কেন্দ্রে একটি কোণ সৃষ্টি করেছে। ত্রিকোণমিতিতে একটি বেসিক রিলেশনশিপ আছে এই আর্ক লেন্থ এবং রেডিয়াসের মধ্যে, সেটি হলো এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। তো এই যে সমীকরণটি, সেখান থেকে দেখা যাচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর, যেখানে এস হলো আর্ক লেন্থ এবং আর হলো বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ দেখা যাচ্ছে যে থিটা দুটি এমন ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও যার উভয়ই লেন্থ। এস একটি লেন্থ, এস অর্থাৎ আর্ক লেন্থ বৃত্তচাপের দৈর্ঘ্য, এবং আর হলো বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ দুটি কোয়ান্টিটি কিন্তু সেম টাইপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা জানি দুটি সমজাতীয় রাশির অনুপাত একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, সেই লজিকেই থিটা হলো ডাইমেনশনলেস। যেহেতু দুটি সমজাতীয় রাশির অনুপাত থিটা, বা থিটাকে দুটি সমজাতীয় রাশির অনুপাত হিসেবে প্রকাশ করা যেতে পারে, তাই জন্যে এই থিটা হলো একটি ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। কিন্তু এই থিটার বা অ্যাঙ্গেলের একটি কিন্তু ইউনিট আছে, এই ইউনিটটি হলো ডিগ্রি। আমরা সাধারণত ডিগ্রি দিয়ে এই অ্যাঙ্গেলের ইউনিটকে প্রকাশ করি, অথবা এই আরেকটি ইউনিট আছে সেটি হচ্ছে রেডিয়ান, যাকে র্যাড দিয়ে লেখা হয়। তো ডিগ্রি অথবা রেডিয়ান এই দুটি হচ্ছে অ্যাঙ্গেলের ইউনিট, কিন্তু এই অ্যাঙ্গেলটি হচ্ছে ডাইমেনশনলেস একটি ফিজিক্যাল কোয়ান্টিটি। এরপরে চলে আসি সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল অর্থাৎ ঘনকোণ। প্রথমে আমরা ঘনকোণকে ডিফাইন করে নিই যে হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল। তো এটির জন্য আমি প্রথমে একটু কালিটা চেঞ্জ করে নিই, অন্য কালি ইউজ করি আমি। সলিড অ্যাঙ্গেল, ধরা যাক একটি ক্ষেত্রফল আছে, এমন একটি ক্ষেত্রফলকে আমি কনসিডার করছি। এখানে দেখা যাচ্ছে একটি রেক্ট্যাঙ্গুলার শেপের আমি ক্ষেত্রফলকে কনসিডার করছি। ইটস এ 3 ডাইমেনশনাল ফিগার। তো এটি একটি ত্রিমাত্রিক চিত্র আঁকার চেষ্টা করছি, এবং এখানে কোনো একটি বিন্দু, ধরা যাক এই বিন্দুটি রয়েছে, এই বিন্দুতে এই সারফেসটি যেটি কনসিডার করা হয়েছে সেই সারফেসের প্রত্যেকটি কর্নার থেকে আমি কি করলাম, একটা লাইন দিয়ে জয়েন করলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই চারটি লাইন এখানে জয়েন করে ঠিক এই জায়গায় একটা কোণ সৃষ্টি করেছে। এই যে কোণটি যেটি এখানে সৃষ্টি হয়েছে, এই শীর্ষবিন্দুতে যে কোণটি সৃষ্টি হয়েছে সেটি একটি ত্রিমাত্রিক কোণ। এই ত্রিমাত্রিক কোণটিকেই বলা হয় সলিড অ্যাঙ্গেল। তো এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, সেটি হলো এই যে সারফেসটা রয়েছে, এই অংশে যে সারফেসটা রয়েছে, তো এই সারফেসটি অ্যাকচুয়ালি এই বিন্দুতে কিন্তু কোণটি সৃষ্টি করেছে। এই কোণকে সলিড অ্যাঙ্গেল বলা হয়, যাকে ডি ওমেগা দিয়ে লেখা হচ্ছে। এবং এই ক্ষেত্রফলটি, যে ক্ষেত্রফলটি কোণটি সৃষ্টি করেছে, যদি সেই ক্ষেত্রফলের পরিমাণ ডিএস হয়, তাহলে এই ডিএস এবং ওমেগার মধ্যে একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কটি আমরা এখানে আলোচনা করব, এবং সেখান থেকে আমরা বুঝে নেব যে কেন এই কোয়ান্টিটি ডাইমেনশনলেস হিসেবে আসছে। তো এই ডিএস ক্ষেত্রফলের ঠিক মধ্যবিন্দু থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত একটি সরলরেখা টানা হলো, যে সরলরেখাটির দৈর্ঘ্য হচ্ছে আর। এইটি বরাবর যদি একটি ভেক্টর কনসিডার করি, তাহলে এটি হলো আর ক্যাপ, আর বরাবর একটি ভেক্টর। এবং এই ডিএস যে ক্ষেত্রফলটি রয়েছে, ডিএস ক্ষেত্রফলের উপরে যদি আমি একটি লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্বটি এই আরের সঙ্গে একটি কোণ করে অবস্থান করছে। যদি এই কোণটি থিটা হয়, তাহলে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা এবং ক্ষেত্রফল ডিএস এর মধ্যে সম্পর্কটি হলো ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটি হলো সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন। আশা করি এটি ভিউয়ারদের কাছে পরিষ্কার হয়েছে।
সলিড অ্যাঙ্গেলকে ডিফাইন করা হচ্ছে কীভাবে, ডি ওমেগা সলিড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, যেখানে ডিএসটা কি, ডিএস হলো যে ক্ষেত্রফলটি এই বিন্দুতে সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেই ক্ষেত্রফলের পরিমাণ, এবং থিটা কি, থিটা হলো আর এবং এন ক্যাপ, সাধারণত এটাকে এন ক্যাপ দিয়ে লেখা হয়, অর্থাৎ ডিএস ক্ষেত্রফলের উপর যে লম্ব টানা যেতে পারে সেই লম্ব, এবং ডিএস ক্ষেত্রফলের মধ্যবিন্দু এবং এই শীর্ষবিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা, এই দুটির মধ্যে যে কোণ তা হলো থিটা। আর আর স্কোয়ার অর্থাৎ এই আরটি কি, আর হলো ডিএস ক্ষেত্রফলের মধ্যবিন্দু এবং এই শীর্ষবিন্দুর মধ্যেকার দূরত্ব। তো দেখা যাচ্ছে যে ডিএস হলো একটি ক্ষেত্রফল এবং আর স্কোয়ার হলো লেন্থের স্কোয়ার, এবং কস থিটা ইটসেলফ ডাইমেনশনলেস। সুতরাং ডি ওমেগা যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলি দিয়ে তৈরি সেটি তার প্রত্যেকেই যেভাবে ম্যাথমেটিক্যাল রিলেশনটি রয়েছে তাতে দেখা যাচ্ছে যে ওপরেও ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার এবং নিচেও ডাইমেনশন এল স্কোয়ার। সুতরাং ডি ওমেগা একটা ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি। তো এইভাবে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে কীভাবে সলিড অ্যাঙ্গেল ফিজিক্যাল কোয়ান্টিটি একটি ডাইমেনশনলেস ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে, এবং এর যে ইউনিট, এর ইউনিট হচ্ছে স্টে রেডিয়ান, এর ইউনিট হচ্ছে স্টে রেডিয়ান। অর্থাৎ এই সলিড অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল এই দুটি ফিজিক্যাল কোয়ান্টিটি এমন ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের কিন্তু কোনো ডাইমেনশন নেই, কিন্তু তাদের প্রত্যেকেরই কিন্তু ইউনিট আছে। আশা করি ভিডিওটির মাধ্যমে ভিউয়ারদের কাছে আমি পুরো ধারণাটি তুলে ধরতে পারলাম। যদি এরপরে কোনো ডাউট থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।